আপনার আর সন্তানদের কাছে, বনি আদমদের কাছে যুগে যুগে আমি আল্লাহ হেদায়েতের বাণী পৌঁছিয়ে দেব। যদি তারা তা আঁকড়িয়ে ধরে, মজবুত ধরে তা মেনে চলে, মেনে জীবন যাপন করে, কোনো চিন্তা থাকবে না, টেনশন থাকবে না, হারানোর জন্য আবার বাপের ওয়ারিস মিরাস, সেই আপনার সন্তান আবার পৌঁছাবে জান্নাতের ভিতরে। আল্লাহ পাঠালেন বিধিবিধান দিয়ে 104খানা কিতাব, ছোট্ট ছোট্ট 100, ছোট ছোট হওয়া মাতো হওয়া 70, হল নবীর 10টা দিয়ে, কেয়ার ওভার 5টা দিয়ে, কেয়ার ওভার 30টা দিয়ে। আল্লাহ বলেন যে অনেক ছোট্ট ছোট্ট কিতাব আমি আগে দিয়েছি। আল্লাহ কি বলেন? قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। আখিরাতের জীবন স্থায়ী, নিয়ামতের স্থায়ী, সব স্থায়ী। এগুলা আমি মূসার উপর, ইব্রাহিমের উপর যে সহিফা ছোট্ট কিতাব নাযিল করেছিলাম, আমি সেখানে এগুলো লিখে দিয়েছিলাম। সবাই বলুন না সুবহানাল্লাহ। সেই রকম 100টি। আর বড় বড় হচ্ছে 4টি। প্রথম হচ্ছে তৌরাত, মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক নাযিল করেছেন, বিশাল কিতাব। 2 নম্বর হচ্ছে জবুর, দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাক দিয়েছেন। তৃতীয় ইনজিল, আল্লাহ ঈসা আলাইহিস সালাম দিয়েছেন। এইগুলি ইহুদিরা, তাদের উম্মতেরা নবীগণ যাওয়ার পরে সেই কিতাবগুলি তারা বিকৃত করে ফেলেছে, বানিয়ে বানিয়ে কথা যোগ করেছে, লিখে দিয়েছে। তারা মুখস্থ করে নাই, সংরক্ষণও করে নাই। এখন তৌরাত ইনজিল আছে, কিন্তু কোনটা আল্লাহর কথা, কোনটা মানুষের বানানোর কথা, মিথ্যে কথা, এগুলি বোঝা মুশকিল। কিরা পরিবর্তন হয়ে গিয়েছে, কোন কিতাব বাকি নাই আর। শেষ কিতাব হচ্ছে 30 পারা কোরআন, আল্লাহ নবীর উপর নাযিল করা হয়েছে। আল্লাহ পাক বলেন আমি এই কিতাব নাযিল করেছি কিয়ামত মানুষের জন্য একমাত্র। আমাদের কিতাব হচ্ছে কোরআনে কারীম, তা যেন বিকৃত করতে না পারে, হেরফের করতে না পারে। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ কিতাবের দায়িত্ব নিয়েছি, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ নিজ দায়িত্বে কিতাব হেফাজত করব। লোহে মাহফুজে যেই রকম রয়েছে কোরআন লেখা, ঠিক সেইভাবে আল্লাহ নবীর উপর নাযিল করা হয়েছে। নবী থেকে সাহাবায়ে কেরাম শুনেছেন, লিখিত আকারে এই পর্যন্ত চলে এসেছে। রাসূলের উপর যেই রকম ঠাট্টা কোরআন নাযিল হয়েছিল, দাড়ি কামা জের জোর বেশ কম হওয়া ছাড়া হুবহু সেই রকম কোরআন আমাদের সামনে কোনো আছে নাকি নাই? কোন আছে নাকি নাই? কোন বেশ কম হয়েছে? ভবিষ্যতে হবে। অথচ তৌরাতের হাফেজ ছিলেন মাত্র একজন, তার নাম হযরত উযায়ের আলাইহিস সালাম। ইহুদিরা বলে যে বিশাল কিতাব, লিখিত আকারে নাযিল হয়েছে, এত বড় কিতাব, যে মুখস্থ করেছে সে মানুষ হতে পারে না, মানুষের সন্তান হতে পারে না, সে আল্লাহর সন্তান, আল্লাহর ছেলে। ওয়াকালাতিল ইয়াহুদু উযায়রুন ইবনুল্লাহ, উযায়র তো আল্লাহর ছেলে। আর তোর ইনজিলের হাফেজ ছিলেন মাত্র একজন, তিনি হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম। বলো কি নাম? ঈসা। হাফেজ কজন? বলো না কয়জন? একজন। ইনজিলের হাফেজ মাত্র একজন, ঈসা আলাইহিস সালাম। তৌরাতের হাফেজ একজন, উযায়র আলাইহিস সালাম। আর নাই? আছে? বলো না আছে? গায়রে ঈসা না কোই হাফি ইনজিল হুয়া, তোনে হর ফরদ কোয়া হাফেজ কুরআন কিয়া। কিন্তু 30 পারা কোরআনের হাফেজ, অসংখ্য হাফেজ করা আছে, আগে আছে। এই কোরআনের প্রথম হাফেজ হচ্ছেন আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক সাহাবায়ে কেরাম। সারা দুনিয়ার মধ্যে হিসাব করে সাথে বর্তমান যুগের মধ্যে, প্রেজেন্ট সময়ের মধ্যে 10 কোটি আশা আছে আল্লাহর কোরআনের হাফেজ করা আছে। সুবহানাল্লাহ। অনর সন্তান, অনর ভাইফুত, অনর ভাই, অনর চাচা, অনর ফারাবসি, এরই মনে কাগজে কোরআন। ইকরা কিরকম? লোহে মাহফুজের লেখা কোরআন
যে আরশাদের ভাষা আছে অমর হাফিজ কোন কইলে জীবিত চলমান জিন্দা লোহে মাহফুজ সুবহানাল্লাহ বলেন লোহে মাহফুজ গোড়া ভিতরে লই সে ভিতর লই তারা চলাফেরা করে সমস্ত কোরআন ব্যাকরণ ফুরি ফেলিলি ব্যাকরণ সত্তরে দি ফেলিলি ব্যাকরণ দাফন করে ফেলিলি ব্যাকরণ নষ্ট করে ফেলিলি তারা হাফিজ আলেমল ব্যাকরণ দুনিয়া তো খতম করে ফেলিলি গভীর জঙ্গলত্বন বর্মাত্মনক বাংলাদেশত্বনক আধিক্য শ্রমিকা মুসলমানের ফগা বাড়ি হইবে যে ও দুনিয়ার মুসলমান অকল পড়া খড়ে আছে তাড়াতাড়ি আইও কোরআন তো ব্যাকুন শেষ করে ফেললি কোরআন দুশ্মনক করে একটা কোরআন কই বাকি নাই ফুরি ফেললে সাগর তেলে দি ফেললি কোরআন মানক করে দুনিয়ার তুমি শহীদ করে ফেললে আল্লাহ আর শিয়ার ভিতরে কোরআন শিখবো আর কে তোরা তাদের হাগজ কোরআন লই আইও আর মাধ্যমে আই কই তেলাওয়াত দিয়ে তোরা লিখিবা একজন শুনো মাসুম বাক্য তেলাওয়াতের বিনিময়ে সারা বিশ্বব্যাপী আবার কোরআন লক্ষ কোটি কপি বিহার ছড়াই করিব সুবহানাল্লাহ এর দায়িত্ব লইয়ে দোকানে অন্য লইয়ে হনে বহুত জনের হাত দেয় মানে আছে দোহারাত দি পড়াই 3-4 বছর সময় নষ্ট হয়ে লাভ পান কি কম কোরআন তো কম্পিউটার রাখা যায় কম্পিউটারের মধ্যে রাখিলে তুমি প্রয়োজন নয় সাইব দিদি আল্লাহ দায় কম্পিউটার না রাখুন কম্পিউটারের মধ্যে ডিলিট করা যায় ভাইরাস ঢুকানো যায় বেশ কাম করা যায় হস্তক্ষেপ করা যায় আল্লাহ হরে রাইবিয়া আর একদমদার বন্দা দিয়ে কদর শরীরের ভিতরে সাথে বডির ভিতরে হন্নাদের কি এক্সরে করলে ধরানো পরে মেশিন দিয়ে চাইলে ধরানো পরে রক্ত পরীক্ষা করলে ধরানো পরে হল্লাম দিয়ে আসে আল্লাহ বাদে হরে কেন জানে হল্লা ঠিক কিনা আর দায়িত্ব নাজল করলাম যে আয় রক্ষণাবেক্ষণের দায়িত্ব হা ডর করিব হা আরো জোরে হন না হার ব্যাকরণ নাম আল্লাহ যারা মাইকে আল্লাহ তার আওয়াজ তৈরি হইয়া তৈরি কলমা ভরি ভরি মধুর হিসাবে কলমা তারি করে দিয়ে আমিন হন ডর করি ওর নাম মাথায় দোয়া ন করি ওর বদ্ধ ন করি আর ইমান লই মরিবেলা চাই না কেন চাই তাহলে আল্লাহর সাক্ষী হ তৈলে এই কোরআন রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব হার আল্লাহ আল্লাহ দুরূদ কোরআন ব্যাকরণ মহাব্বত বলে আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমাদের আর একজন নতুন মেহমান এসেছেন আমাদের আজকের প্রধান মেহমান বিশিষ্ট আলেমেদিন মুজাহিদে মিল্লাত জনাব শাহাদা ফানাফিল্লাহ বিন আওয়াজ সাহেবের তার আপন ছোট ভাই উনি একজন বড় আলেম উনি সামান্য একটু আলোচনা করবেন আসার আগে আমি আর 5 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দিচ্ছি কষ্ট না হয় না তারা আইয়েন না তারা বইয়েন না বলে সুন্দরী মানুষ আনা করি না বাজি সাইতাইলে বানেন এর কোনো সমস্যা আছে না ডর আছে না ভয় আছে না হাজার হাজার মানুষ যাক আল্লাহ যারা আইবলে তৌফিক দিয়ে আর সৌভাগ্যবান মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহ ডর করি সৌভাগ্যবান বেল্লা চাইলে নসিহত শুন আর আজি আসুন হালিয়া নাই মরে গেলেই খবরত গেলে একবার সুবহানাল্লাহ হবে তৌফিক নয়বা হবে না মুদরত মুসাল্লি তোরাতুন কিল্লাই কঞ্জরি সাল্লাই বেশি জিয়াতা মানুষের পক্ষে তোরাতুন হাত দুঃখ লাগে দেখিলে দাঁড়াতুন দুঃখ লাগে দে আর গড্ডা দি খবরটা দাঁড়ে আর যেতে মশা শুনতেন মশাই নামাজ পড়তে যায় যেতে কোরআন তেলাওয়াত করে যেতে তসবিহ করে ইন জানিয়ার হাতুন দুঃখে আনাতুন বেশি কষ্ট লাগে কিয়া ইতরা তসবিহ ফরিদ করে আল্লাহু আকবার ফরিদ করে কোরআন ফরিদ করে তেলাওয়াত ফরিদ করে নামাজ ফরিদ করে আর কিছু করেন না পারে একবার সুবহানাল্লাহ হবে সত্যি আর তার নাই আছে না মাতন আছে না বাজি এনে রিতাই বেদা যায় ওরা হাম সমস্ত ভালো মন্দ হাম একটি মন্দ সুযোগ এখন আছে না সুযোগ কিবা গেলে কি সুখ বন্ধ গেলে একটি মন্দ কিনা জিন খামারেরা ব্যবসায় যে ধন সম্পদ জিন খামার ফিনাদের লুঙ্গি পর্যন্ত সুখ বন্ধ হইলে বউ ভয়ে কুলিয়ে রান্না করি ফেলাইব তিন মাটি ডর হইলে হওয়া না কেঁদের রেশম হলে ফেলিব লুঙ্গি হলে ফেলিব তাড়াতাড়ি শরীর বউ হইবে ফরে অভুত তোর বা মরে গিয়ে আজ গাছ নরম আছে আজ শরীর ধর নয়
একা ধরো এবার নরম থাকতে গার গঞ্জিও খুলি ফেলা, লঙ্গিও খুলি ফেলা, কোতবা খুলি ফেলা, চশমান লই ফেলা এবং রেশন মান লই ফেলা, এক বুল অঙ্গ করি একটা আসন রাখবে কোথার ল্যান্ডা করি সালবা চাপাই রাখবি হামাইও দিন ঘরে ফুলসি বাদ করে ফেলিব ছয়া তারা যে গুণা করছে দিন ঘরে কদিন লইয়ের খবর গুণাকে গুনার বাক খনে কেন লইব কিন্তু জিন খামাইও ইনের বাক ওয়ারিজরা করলে ফেলিব তিন ডর করে খাওয়া না ও জিন খামাইও গুণা তো লইয়েরা যাবি এরা খাঁদিব যাও সম্মত তারা ভাগ করে নিবে গই তুই তারপরে কিছু নদিবি ওদের না নইব এ দোয়ারে গাড়ি ফেললাম নদিবে কিছু তুই আয় কিলো যাইম ওদের অল্প দামি তিন দান খর দামি না অল্প দামি এত সুন্দর লঙ্গি কিনলাম যে কুর্তা পাঞ্জাবি কিনলাম যে ফ্যান শুটিং ঘরে তুই টানিয়ে লই ফেললাম নিজের ফোয়ায় কোয়াদ দে নিজের সন্তানে আল্লাহর মধ্যে বন্দা ইবরত হাসিল কর তোর ফিনাদের লুঙ্গি তোর ফ্যান তোর শার্ট তোর পায়জামা তোর ফুতরাতা কোলাইন দে তোর ল্যান্ডা করি ফেলাই এর একটা মিত্র একজন তোর তিন বাটি ডর করিয়ে হওয়া তোর বাবার লুঙ্গি তুই খুললস ঠিক কিনা হ্যাঁ তোর মার শাড়িতে পেটিকুট তোর বোনে করলে মরণের পরে কিছুই তো একদম যাইবে কি শুধুমাত্র আমল কিনা হোক গুনাইন যাইবে হওয়ারে তো লইয়ে রেখে যাইম লইয়ে যাইম নারা একমাত্র আল্লাহর কোরআন যতটুকু মাননি ততটুকু চিন্না বেটি ডর করে হন না তাই আয় আল্লাহ মানবিকজন প্রধান মেহমান ইনশাল্লাহ যাবে এর আগে সম্মানিত মেহমান আলোচনা করিবেন তো আর শেষ হতইলে আর তো এই কোরআন মানা করিব কোরআন দাওয়াত দেওয়া করিব ইবাও সারা বাসিবের উপায় আছে না বাজি আর না আছে না আর মূল্যে কোরআন শরীফ পড়ি ফাতিহা দি সওয়াব আল্লাহ মরিলে ফরাফরত দিন বাতি আওয়াজি কোয়ার পানি ফইন ন ফুরাইব নর ফরি কুরাইও দে মাছ দিয়ে বেল্লাই ওদের কোয়ার পানি ফুরাই দিবা না কোয়ার পানি ন ফুরাইব এতে মেরি তসাইবে বৃষ্টি বাদে মুসলধারে সব বৃষ্টি হওয়া করিব তিন মাটি ডর করে হওয়া না নইলে নেমে পানি টানিয়ে ফাম মেশিন দিয়ে পানি টালা করিব কোয়ার পানি বৃষ্টি নইব আমাদের নামাজের মাধ্যমে গুনাহ ত্যাগ করি সারা জীবন কোরআন মানি কোরআনের পক্ষে তাই কোরআন লাই নিজ জীবনের রিস্ক লই জীবনের বাজি রাখি রে কোরআনের সমস্ত ইয়ার গরি বেল্লাই কোরআন দাওয়াত দিবেল্লাই কোরআন ফন্তি হল কোরআনের কর্মী হল সঙ্গে নমিশিলে সঙ্গে সঙ্গে নদীর মাথায় সামিল নইলে অনর আমাদের ফইন নফুরাইব তিন নামে ঠিক ডর করি হরা বাদি দোয়া করে দিন ফুয়াশা করিয়ে দে মাত্র 2-4 দিন 10 দিন এমন আন্দাজ করিয়ে দে ফরা গেলে গই আমি যার কই একবার কুলহল্লা করিবে সুর কাত্ত মরণ নতাই কি নগরী হরা তার নিজে কিছু করি আর সে আলোচনা আর এক শেষ কথা আর এক কোরআনের পক্ষে থাকে কোরআনের দাওয়াত দিয়া করিব কোরআনের সমাজ কোরআনের রাষ্ট্র কোরআনী হুকুমত কায়েম করি বেল্লাই জীবনের সব কিছু আত্ম ত্যাগ দিয়া করিব দলাদলি বাদ দিয়ে একোয়া করিব কিয়া কাফরকল বইরে আছে কাফরকল উত্তাদি বইরে আছে আক্রমণ করি বেল্লাই বরমাত্ম মারিয়ে 12 লাখ টাকা দিয়ে রে অসাক্ষী আছে তিন অটি ডর করে করা আর ইমানত দুশ্মন আর জাতিগত দুশ্মন আরো আছে চতুর্পাশে দুনিয়ার সমস্ত কাফের ব্যাক মারার দুশ্মন ঠিক কিনা ইতরা ব্যাক করে কিন্তু আর এক নয় আর দলাদলি হানাদের ভিতরে আছে আল্লাহর মধ্যে তোরা এক নইলে মারি হাত পাবি সংকীর্ণ জিনিস আল্লাহ আর দলাদলি করি মুসলমানের কই ব্যাস বিঘ্নমাটি ডর করে হয় না আর একমাত্র আমি 30 রাজ কায়েম করি আল্লাহ জীবনের সমস্ত যুগে গ্রহণ করা করি